আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে পবিত্র রমজান মাসের পর আমাদের আজকের জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মজিদের সূরা আল বুরুজ এই সূরাটি তিলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল বুরুজ, সূরা আল বুরুজ। এই সূরার শুরুতেই ওয়াসসামা'i যাতিল বুরুজ যে শব্দটি আছে, এই শব্দ দিয়ে এই সূরার নাম রাখা হয়েছে। আর এটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের এমন একটি সময়ে, যখন মক্কায় নবীজি এবং নবীজির অনুসারীদের উপর নতুন যারা দাওয়াত গ্রহণ করছিল ইসলামের, তাদের উপর চরম নির্যাতন চলতেছিল, চরম নির্যাতন। দুর্বল শ্রেণীর মানুষেরাই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে। আমরা জানি, যারা দরিদ্র ছিল, বিভিন্ন জনের বাড়ি ঘরে কাজ করত, সমাজপতি ছিল না, প্রভাব প্রতিপত্তি কম ছিল, তারাই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে। এবং তাদের উপরে মক্কার কুরাইশ নেতৃত্বের যারা ছিল নেতারা, তারা প্রচণ্ড জুলুম নির্যাতন করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই সূরা নাজিল করে একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময়ের যারা নবীজির যুগে যারা কাফের মুশরিক ছিল, যারা মুসলমানদের উপর জুলুম করতেছিল, তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা এখন আমার প্রিয় রাসূল এবং তার দাওয়াত যারা গ্রহণ করেছে তাদের সাথে যে আচরণটা করছো, ঠিক একই ধরনের আচরণ, এর চেয়ে কঠিন আচরণ অতীতেও এই দিনে যারা দিনের ডাকে সাড়া দিয়েছে, দিনের পথে চলেছে, তাদের সাথে করা হয়েছিল। তাদেরকে তো আগুনের গর্ত, বিশাল আগুনের গর্ত, জ্বালানো আগুনের গর্তের মধ্যে জীবন্ত ফেলে দেওয়া হতো, ফেলে দিয়ে পুড়িয়ে ফেলা হতো। আল্লাহ তাআলা অতীতের ইতিহাস থেকে এ ধরনের ঘটনা তুলে এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা নির্যাতিত হতেছিলেন তাদেরকে শোনাচ্ছিলেন। এই শোনানোর উদ্দেশ্য ছিল এটি মুসলমানদের একথা বোঝানো যে তোমরা যে দ্বীনের দাওয়াত গ্রহণ করেছো, এই পথে তোমাদের চেয়ে আরো বেশি নির্যাতিত হয়েছে তোমাদের আগের লোকজন। দ্বীনের এই পথ কষ্টের পথ, জুলুম নির্যাতন সহ্য করার পথ, দুঃখ বেদনা সয়ে সয়ে এ পথে চলতে হয়। সমাজপতি যারা, সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যাদের হাতে, যারা সমাজ চালায়, টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, তারা তোমাদের আগের মুসলমানদের উপর এর চেয়ে বেশি নির্মম নির্যাতন চালিয়েছে। সে কাহিনী আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শোনালেন। সেই সাথে নতুন মুসলমান যারা ঈমান এনেছিলেন তাদেরকে আল্লাহ এটা শুনিয়ে দিলেন যে তোমরা ঈমান এনে ভুল করনি, এই পথটা এরকমই। তোমরা যদি ঈমানের এই পথে অবিচল থাকো, অটল থাকো, তাহলে তোমরাই বিজয়ী হবে এবং তোমাদের পক্ষে প্রতিশোধ এবং বদলা নেয়ার কাজটা আমিই করে দেব। সুবহানাল্লাহ। এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি নেব। আল্লাহ তাআলা পুরাটা সূরার মধ্যেই এই কাহিনী তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সূরার অনুবাদ শোনাই, আপনারা লক্ষ্য করুন, দেখবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসসামা'i যাতিল বুরুজ, বুরুজ সম্বলিত, গ্রহ নক্ষত্র সম্বলিত আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ,
এবং কসম সেই দিনের যে দিনের ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কিয়ামত। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং যারা সেদিন দর্শকের ভূমিকায় থাকবে, যারা দেখবে কিয়ামতের ময়দানে, এবং যা কিছু দেখবে তারও কসম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন এদেরকে শাস্তি দেবেন, এই শাস্তি যারা দেখবে অর্থাৎ কাফেরদের শাস্তি, এবং সে শাস্তিটা উভয়টার কসম করলেন আল্লাহ। এই কসম করার পর, তিন ধরনের জিনিসের কসম করার পর আল্লাহ তাআলা বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে নিশ্চিতভাবে। যারা গর্তে আগুন জ্বালিয়ে আমার ইমানদার বান্দাদের পুড়িয়েছে তারা ধ্বংস হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকা জ্বালানি দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়েছিল। ইজহুম আলাইহা কুউদ, এবং আমার ইমানদার বান্দা বান্দীদেরকে ধরে এনে সে আগুনে ফেলে দিয়ে আগুনের কিছু দূরে উঁচু জায়গায় বসে তারা খুব আরাম করে দেখছিল কিভাবে ইমানদারেরা আগুনে পুড়ে মরে। সে দৃশ্য তারা অবলোকন করতেছিল এবং আনন্দ বোধ করছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদের সাথে সেদিন যা আচরণ করেছিল, যে নির্যাতনমূলক আচরণ করেছিল, সে আচরণের সাক্ষী তারাই। তারা সেদিন প্রত্যক্ষভাবে সেসব দেখেছে তারা কি করেছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এরা আমার মুমিন বান্দা বান্দীদের বিরুদ্ধে এই ধরনের প্রতিশোধমূলক আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী সপ্রশংসিত আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিল। ঈমানদারদের আর কোনো দোষ ছিল না, মুমিনদের অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, তারা মহাপরাক্রমশালী এবং স্বয়ং প্রশংসিত আল্লাহর উপর কি এনেছিল? ঈমান এনেছিল। এটি ছিল তাদের অপরাধ। আপনারা বলেন আল্লাহর উপর ঈমান আনা কি অপরাধ? এটিকে অপরাধ বানিয়ে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা নিজের শক্তিমত্তা প্রকাশ করছেন যে তারা আমার উপর ঈমান আনার কারণে যাদেরকে কষ্ট দিল, শাস্তি দিল, আমি তো সাধারণ কোনো সত্তা নই। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, যার হাতে, যার নিকট আকাশ এবং জমিনের সব কিছুর কর্তৃত্ব, সেই আল্লাহর উপর যারা ঈমান এনেছে, ঈমানের অপরাধী তাদেরকে তারা এইভাবে কষ্ট দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই প্রত্যক্ষ করছেন, দেখছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, নিঃসন্দেহে যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছে, বিপদে ফেলেছে, মুমিন নারী এবং পুরুষদেরকে আলাদা আলাদা করে বলছেন, মুমিন পুরুষদেরকেও যারা কষ্ট দিয়েছে, মুমিন নারীদেরকেও যারা কষ্ট দিয়েছে, সুম্মা লাম ইয়াতুবু, এরপর তারা সেই কাজ থেকে তওবা করে ফিরে আসে নাই, তাদের এই অন্যায়মূলক কাজের উপর তারা থেকে গিয়েছে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য হলো জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি। ওয়ালাহুম আযাবুল হারিক, এবং জাহান্নামে পুড়িয়ে মারার শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। বলেন নাউযুবিল্লাহ। যেহেতু এরা আমার মুমিন বান্দা বান্দীদেরকে আগুনে ফেলে পুড়িয়েছে, আমিও তাদের জন্য আগুনের ব্যবস্থা করেছি। সে আগুন হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 3000 গুণ বেশি উত্তপ্ত। আল্লাহ তাআলা সেটাকে পোড়াতে পোড়াতে সেই আগুনের তাপ বাড়িয়েছেন। মনে আছেন আপনাদের?
সেখানে পুড়িয়ে তাদেরকে আমি শাস্তি দেব। কে বলছেন? আল্লাহ তাআলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতের বাগান সমূহ, যে বাগানের নিচে দিয়ে প্রতিনিয়ত ঝর্ণা প্রবাহিত হবে। আর এই জান্নাত যারা পাবে, যালিকাল ফাওজুল কাবীর, এটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আগুনে পুড়ে মরে যাও, ফাঁসিতে ঝুলে মরো, বন্দুকের গুলিতে মরো, যেভাবেই তোমাকে মারা হোক, দ্বীনের জন্য যদি তোমাকে মারা হয়, আল্লাহর দ্বীনের কারণে যদি তোমাকে শহীদ করা হয়, তোমার জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ। কি আছে শহীদের জন্য? কি? জান্নাত। কোনো সন্দেহ আছে? শহীদের জন্য জান্নাত। জান্নাত রেখেছেন কে? আল্লাহ। তিনি বলছেন যালিকাল ফাওজুল কাবীর, এটাই তো সবচেয়ে বড় সফলতা। জান্নাত যে পেয়ে গেল, এর চেয়ে বড় আর কোনো সফলতা নেই। দুনিয়াতে মুহূর্তের মধ্যে ফাঁসির রশিটা টান দিয়ে আটকে দিয়ে মেরে ফেললো, 1-2 সেকেন্ডে শেষ। অনন্তকালের জন্য জান্নাতের সুখ, সমৃদ্ধি, শান্তি, নিয়ামত, অগণিত নিয়ামত রেখেছেন কে? আল্লাহ, তাদের জন্য। আর যারা এই কাজগুলো করলো, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের শাস্তি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যে সকল কাফেররা অথবা ইসলামের দুশমনেরা আজ আমার ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে শাস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, অপরাধ না করার পরেও অপরাধী বানিয়ে তাদেরকে শাস্তি দিচ্ছে, আগুনের ভিতর ফেলে দিচ্ছে, কষ্ট দিচ্ছে। মক্কায় যারা নবীজির সাহাবীদেরকে কষ্ট দিয়েছিল, তাদেরকেও সম্বোধন করে এই কথাটা বলা হচ্ছে, তোমরা জেনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিঃসন্দেহে তোমাদের রবের পাকড়াও বড় কঠিন। তোমাদের রবের ধরা এত শক্ত, এত কঠিন, যে পাকড়াও থেকে ছুটে যাওয়ার, বেরিয়ে যাওয়ার, পালিয়ে থাকার সাধ্য কারো নেই। কেউ পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে। আল্লাহ এত শক্তিশালী, এত পাওয়ারফুল। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, আবারও তিনি পুনরাবৃত্তি করবেন। এই সৃষ্টি সব মরে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার তাদেরকে এই রকম করে জীবিত করে হাসরের ময়দানে ওঠানোর কাজটা আবার তিনিই করবেন। করবেন কিনা? করবেন। এই দেহ নিয়ে, শরীর নিয়ে, আত্মা নিয়ে সশরীরে হাসরের ময়দানে উঠতে হবে এবং সে শাস্তির জন্য প্রস্তুত হতে হবে। আজকের সামান্য ক্ষমতা, এই ক্ষমতা আর কতটুকুই বা, টাকাই বা কতটুকু, কি পরিমাণ, এসব কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কুরাইশ নেতাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ একদিকে কঠিন, তার ধরাও কঠিন, তার পাকড়াও কঠিন, অপরদিকে ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল, স্নেহময়, মহান আরশের মালিক, সম্মানিত রব। সুবহানাল্লাহ। তিনি ক্ষমাও করেন। তোমরা যদি তওবা করো, এই পথ ছেড়ে দাও, অন্যায়ের পথ ছেড়ে দিয়ে যদি ইসলামের পথে আসো, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল, তিনি মাফ করে দেবেন। তিনি ওয়াদুদ, অত্যন্ত স্নেহবৎসল, তিনি স্নেহময়, প্রেমময়। যুল আরশ, আধিপত্য, সাম্রাজ্যের সকল কিছুর একচ্ছত্র অধিপতি কে? আল্লাহ তাআলা। এবং তিনি মহান, মাজিদ, অতি সম্মানিত সত্তা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, তাকে প্রশ্ন করার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, তার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার সাধ্য কারো নাই, সাহস কারো নাই, দাঁড়ানোর সাহস কারো নাই। তিনি যা চাইবেন তাই করবেন, তাকে জিজ্ঞেস করার মতো কেউ নাই। আছে নাকি? আল্লাহ যা চাইবেন তাই করবেন। এই ধরনের সীমাহীন অসীম ক্ষমতা, প্রশ্নাতীত ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া আরেকজন আছে এমন নাম বলতে পারবেন কি? আছে কি আদৌ কেউ? সকলের ক্ষমতার সীমানা আছে। 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর খায়, তারপরে তো শেষ হয় নাকি? শেষ হয় না? শেষ হয় নাকি হয় না বলেন না? শেষ হয়। গায়ের চকচকানিও শেষ হয়, চামড়ার জৌলুস ফুরিয়ে যায়, অর্থকড়িও এক সময় নিজের কাছে থাকে না। সকালের আলো আর বিকালের মরা রোদের আলো, এই পরন্ত বেলা উঠন্ত বেলা, এটি হচ্ছে জীবনের এই প্রান্ত প্রান্ত। এখানে আসা আর যাওয়া দুটি জিনিসই আছে। চিরন্তন বলতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। যা চাই তাই করব, বলেন কে পেরেছে এটা? আল্লাহ ছাড়া আর কেউ পেরেছে আজ পর্যন্ত? পারবে কিয়ামত পর্যন্ত? কোন নবী রাসূল পারবে? জিন ফেরেশতা পারবে? ফাআলুল লিমা ইউরিদ, যা চাই তাই করব, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। এই ক্ষমতা আল্লাহ নিজের মুষ্টিতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের মধ্যে অহংবোধ মানুষকে অনেক সময় অন্ধ করে দেয়। আমার মন যা চায় তাই করব, এখন আমার সাথে আর কে পারবে? আমাকে ঠেকায় কে? সব কিছুই তো গুছিয়ে নিয়েছি। সব গুছানো জিনিস মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে পারেন নাকি পারেন না? কোনো হিসাবই মিলবে না। কোত্থেকে কি হলো, কিভাবে হলো, কিছুই মাথায় ঢুকবে না। আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, ও নবী, আপনার কাছে রাসূলকে প্রশ্ন করার অর্থ হলো রাসূলের সামনে যে সমস্ত শয়তানগুলো ছিল তাদেরকে শোনায় দেওয়া। আর কথাগুলো কি শুধু মক্কার জন্য না, আজকে যারা ওই একই খাসলতের যারা আজকেও আছে তাদের জন্য এই কথাগুলা প্রযোজ্য হবে নাকি হবে না? একই চরিত্রের লোক যদি আজও থাকে তাদের জন্য এই কোরআন সমানভাবে প্রযোজ্য, ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত ওই চরিত্র যাদের মধ্যে থাকবে, ওই পথে যারা হাঁটবে, তাদের জন্য বারবার এই কোরআন আবার আওয়াজ করে ডাক দেবে, ঠিক কিনা বলে? কোরআনের আহ্বান তাদের সকলের জন্যই। পৃথিবী যতদিন টিকে থাকবে, সৃষ্টি জগৎ যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত এখানে দুটি পথের মানুষ থাকবে মৌলিকভাবে। একটা হচ্ছে আল্লাহর দ্বীনের পথে মানুষ থাকবে, তারা আল্লাহর দ্বীনের পথে থাকার কারণে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, বঞ্চিত হবে, লুণ্ঠিত হবে, অপরাধ না করেও অপরাধী হবে, তারা জুলুমের শিকার হবে এবং তাদের বিরুদ্ধে সমগ্র পৃথিবীর শক্তিমত্তার মালিক যারা, দ্বন্দ্বমুণ্ডের মালিক যারা, ক্ষমতার মালিক যারা, আল্লাহর কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে যায়, রাসূলের কথা শুনলে যাদের কপাল কুঞ্চিত হয়, ইসলাম আর কোরআনের কথা যারা শুনতেই পারে না, ওই মানুষগুলোর একটা পথ, আর আল্লাহর দ্বীনের পথে যারা চলে তাদের আরেকটা পথ। পথ কয়টা? মাঝামাঝি কিছু মুনাফিক থাকে, মুনাফিকরা মধ্যখানে থাকে ঠিকই, কিন্তু এদের শেষ পরিণাম, ফাইনাল পরিণামটা হয় কাফের মুশরিকদের সাথে। মুমিনদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, এক বিন্দু না। পরিণামের দিক থেকেও তারা জাহান্নামেই যাবে। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে ভয়াবহতম যে কেন্দ্র, আগুনের যে মূল উৎস, সে জায়গায় থাকবে মুনাফিকরা। নাউযুবিল্লাহ।
মুনাফিকদের কিন্তু মাথায় টুপি থাকে, মুনাফিকদের গালে দাড়ি থাকে, মুনাফিকরা নামাজও পড়ে, মুনাফিকরা তাফসীর শুনে, মুনাফিকরা দেখবেন পারলে দান সদকা করে, মুনাফিকরা অনেক কিছুই করে, মুনাফিকি করার জন্য সব কাজই করে, ভালো মানুষইও দেখায়, কিন্তু আসল সম্পর্কটা তাদের ইসলামের বিরোধীদের সাথে। এরা যখনই সুযোগ পায় তখনই তাদের টাকা, তাদের শক্তি, তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের সময়, তাদের শ্রম, তাদের যাবতীয় এনার্জি ইসলামের দুশমনদের পকেটে পৌঁছে যায়, পক্ষে চলে যায়, সুযোগ পেলে ওখানে চলে যায়। যে সময় আসলে বুঝবেন আসলে কে কোন পক্ষে, সময় বলে দেবে, বাস্তবতা না দেখলে বোঝা যাবে না। কঠিন সময় আসলে মুনাফিক ধরা পড়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কথা এবার বুঝবেন না যে আপনাদের কাউকে মুনাফিক বলছি, এটা যেন মনের মধ্যে না আসে। আমাদের মধ্যে মুনাফিকি কম বেশি থাকতেই পারে। মুনাফিকের আলামত কোনো কোনো হাদিসে বলা হয়েছে 3টা, কোনো হাদিসে বলা হয়েছে 4টা। আলামত যদি একটা থাকে তাহলে 1/4 মুনাফিকই তো আছে। ইজা হাদাসা কাযিবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করে? এগুলো কি মাঝে মধ্যে হয়নি আমাদের? মাঝে মধ্যে হয় না? একেবারে বুকে হাত দিয়া বলতে পারবে কেউ আমরা জীবনেও করি নাই এরকম ভুল। ওয়াইজা তুমি না খায়না, আমানত রাখলে খেয়ানত করে ফেলে। এগুলো আমাদের মধ্যে হয় না ভাই? তাহলে মুনাফিকের কিছু কিছু তো আমাদের দ্বারা হয়ে যায়। আল্লাহ যেন আমাদের মাফ করেন, বলেন আমিন। তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু জেনে বুঝে যারা মুনাফিকি করে, ইসলামের বিরোধিতাই যাদের উদ্দেশ্য, কিন্তু এটাকে চাপাল দিয়ে লুকিয়ে রেখে মুসলমানদের ধোঁকা এবং প্রতারণা করে, এরা হলো আসল মুনাফিক। এরা হচ্ছে আসল মুনাফিক। এই মুনাফিকদের ক্ষমা নাই। তওবা করে ফিরে আসলে মাপ আছে। আল্লাহ তাআলা মক্কায় নবীজির সামনে যারা ছিল তাদেরকে ডাক দিয়ে যে কথাটা বললেন, ও নবী, আপনার কাছে কি বিশাল সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউনের বিশাল বাহিনী ছিল, সামুদের বিশাল বাহিনী ছিল, অপ্রতিরোধ্য শক্তি ছিল। একজনই 100 জনের মোকাবেলা করার মতো, 2-3 তলা উঁচু, লম্বা লম্বা মানুষ, গায়ে শক্তি বেশি, হায়াত বেশি, কাজের ক্ষমতাও বেশি ছিল। এত কিছু নিয়ে ওই জাতির বিশাল বাহিনীর খবর তারা কি কি করেছিল সেগুলো কি আপনার কাছে খবর কি পৌঁছেছে? শেষে আল্লাহ যেন মক্কার কাফেরদেরকেও বলে দিলেন, ও কাফেররা, তোমরা কি ওই ধরনের সৈন্যবাহিনীর খবর শোনো নাই? তাদের সাথে আমি কি করেছিলাম? সামুদ, আদ জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছিলাম সেই সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে নাই? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। বরং যারা আল্লাহকে, পরকালকে বিশ্বাস করতে চায় না, তারাই মিথ্যা সাব্যস্ত করছে এই কিতাবকে, রাসালাত, নবীর রিসালাতকে, নবীর কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। তারা যে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, সকল কিছুর বাহির দিয়া তাদেরকে বেষ্টন করে রেখেছেন কে? আল্লাহর ক্ষমতার বাহিরে যাওয়ার সাধ্য কারো আছে? আমরা পারবো? আল্লাহ তাআলা তো বলেছেনই, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারলে আল্লাহর রাজত্ব, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ধরা বেষ্টনীর ভেতর থেকে বের হয়ে যাওয়ার সাধ্য যদি থাকে, বের হয়ে যাও। পারবা না। যেখানেই যাবা ওঠে আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কার বেষ্টনীতে আছি? আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন, তারপরে একটু ঢিলা করে দিয়েছেন। এর মধ্যেই আমাদের অবস্থা এত ভয়াবহ, একটু ঢিলা করে দিয়েছেন।
তাতেই মনে হয় আমরা স্বাধীন, যা ইচ্ছা তা করতে পারি। ফেরাউনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে সীমাহীন অন্যায় আচরণ করেছে। বনি ইসরায়েলের লোকজনকে, শিশুগুলোকে জবাই করে দিয়েছে অকাতরে। সামুদ জাতির কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত 8 দিন একটা সপ্তাহ পর্যন্ত আকাশে তুলে খড়কটা কাগজের মতো করে ঘোরাতে ঘোরাতে তুফানের মধ্যে মেরে আছাড় দিয়ে জমিনে ফেলে দিয়েছে। কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, খেজুর গাছ শুকিয়ে গেলে যেমন লম্বা হয়ে পড়ে থাকে, তারা বিশাল বিশাল লম্বা লম্বা খেজুর গাছের মতো এক একটা দেহ জমিনের উপর পড়ে থেকেছে, একজনও বেঁচে থাকতে পারে নাই। জমিন থেকে বাতাস তাদের উঠিয়ে নিয়েছে, নিয়ে মেরে 7 রাত 8 দিন ঘুরিয়ে তারপর আছাড় দিয়ে ফেলেছে। আল্লাহ বলছেন হাল তারা লাহু মিন বাকিয়া, তাদের একজনও কি বেঁচে আছে নাকি? আপনি কি তাদের কাউকে খুঁজে পাবেন? আল্লাহ প্রশ্ন করছেন রাসূলকে। কাউকে রাখি নাই, আমি শেষ করে দিয়েছি, পুরো জাতি শেষ করে দিয়েছি। ফেরাউনের এত বিশাল বাহিনীকে ওই জায়গায় ডুবিয়ে মেরে ফেলেছেন যেখান থেকে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে উদ্ধার করে নিয়েছেন, ঠিক কিনা? একই জায়গা থেকে উদ্ধার করেছেন আল্লাহ তার বান্দাদেরকে, আর বেয়াদবদেরকে ওই জায়গাতেই মেরেছেন যেখান থেকে তিনি অন্যদেরকে উদ্ধার করেছেন। আল্লাহ বলছেন আমি তাদেরকে ঘেরাও করে রেখেছি, এরা দৌড়ে আমার ঘেরাও, এই বেষ্টনী বেরিয়ে যেতে পারবে না, বেষ্টনীর বাইরে যাওয়ার সাধ্য ওদের নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ, এ হচ্ছে মহান মর্যাদাপূর্ণ এক কিতাব, মহিমান্বিত এক কিতাব। ফি লাওহিম মাহফুজ, যাকে লৌহে মাহফুজের মধ্যে সুরক্ষিত রাখা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই যে সূরাটার অনুবাদ করলাম আমি, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সংক্ষিপ্ত কয়েকটা কথা আমি বলবো। 3টা জিনিসের কসম করে পুরো সূরার আলোচনা করেছে। গ্রহ নক্ষত্র বিশিষ্ট বিশাল মহাকাশ, এই আকাশের কসম করেছে আল্লাহ তাআলা। যে বিশাল আকাশের কসম তিনি করেছেন, সে আকাশ সৃষ্টির মধ্যে বিশাল এক সৃষ্টি, যার তুলনায় আমরা কোনো হিসাবের মধ্যেই নই। এই বিশাল আকাশের মধ্যে মহাশূন্যে আল্লাহ তাআলা এক এক নক্ষত্র বানিয়ে রেখেছেন, যে নক্ষত্রগুলো সূর্য একটা নক্ষত্র, আমাদের সূর্যের চেয়ে 3 কোটি গুণ বড় সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আর আমাদের সূর্যটা আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চেয়ে 3 কোটি গুণ বড় সূর্য আছে, যেটার উপরে 3 কোটি সূর্য, আমাদের সূর্যের মতো সূর্য রাখা যাবে। সেই সূর্যের আলো যদি আমাদের পৃথিবীতে আসতো, তাহলে এই পৃথিবীতে কখনোই দিনও হতো না, রাত দিন হতো না, সব সময় রাত দিনই থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বিশাল সৃষ্টি, এই সৃষ্টির কসম করে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন, ও বান্দা তুমি কে? তুমি কে? কত বড় তুমি? কতটুকু শক্তি পাওয়ার নিয়ে আছো তুমি? এই বিশাল আকাশ আমি তৈরি করেছি। এই আকাশের মধ্যে এমন সব সৃষ্টি রয়েছে যে সৃষ্টির ছোঁয়া লাগলে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমাদের যে সূর্যটা, তোমাদের সৌরজগতের সূর্যটা 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র তাপ তোমাদের পৃথিবীতে ছেড়ে দেয়। এটার গরমে তোমরা অস্থির হয়ে যাও। সবটা উত্তাপ, এই সূর্যের উত্তাপ যদি দুনিয়াতে পড়তো, সাগরের পানি মুহূর্তে শুষে যেত, নিত, তোমরা পুরো ছাই হয়ে যেতে। কোনো গাছপালা, তরুলতা, পশু পাখি প্রাণী কিচ্ছু আসতো না, সব পুরো ছাই হয়ে যেত মুহূর্তের মধ্যে। এত বিশাল সূর্য, তার চেয়ে বড় তো আছে। তোমরা কি তারও চেয়ে বড়? বলেন, তার চেয়ে বড় আমরা? তাহলে তোমাদের এত অহংকার কিসের? আমার উপর যারা ঈমান এনেছে তাদের উপর জুলুম করছো, তাদেরকে মারছো, আগুন জ্বালিয়ে আগুনে পুড়ে তাদের পোড়ার দৃশ্য দেখছো।
তোমাদেরকে পোড়ার জন্য আগুন আমি তৈরি করেছি, সেদিন তোমরা পড়বে, তারা দেখবে। ঠিক কিনা বলে? জান্নাতের ভেতরে জান্নাতীরা পরস্পর কথাবার্তা বলবে। আমার কিছু পরিচিত লোক ছিল, ওরা দুনিয়াতে এই করতো সেই করতো, তারা পরস্পর কথা স্মৃতিচারণ করবে জান্নাতের ভেতরে। একজন বলবে, দেখবে নাকি কোথায় আছে এখন, এটা বলে তারা জান্নাতে থেকেই জাস্ট এভাবে করে একটু দেখার জন্য দেখবে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কোন জায়গায় ওই লোক পুরে পুরে মরছে, মরবে তো না, পুড়ছে, সেটাও জান্নাতের ভিতরে থেকেই দেখা যাবে। সুবহানাল্লাহ। সে বলবো, ওই যে দেখো অমুক জাহান্নামের ভিতরে, সে এই করতো সেই করতো, বিভিন্ন কথাগুলো জান্নাতের আলোচনা করবে। তোমাদেরকে পুড়িয়ে মারার আয়োজন তো আমি করে রেখেছি। আজ আমার প্রিয় বান্দা বান্দীদেরকে তোমরা শুধু ঈমান আনার কারণে আগুনে পোড়াচ্ছ, ফাঁসিতে ঝোলাচ্ছ, তাদেরকে অপরাধী বানিয়ে বন্দী করে রেখেছ। ইউসুফ আলাইহিস সালামের মতো একজন নবী, নিষ্পাপ নবী, কোনো অপরাধ করেন নাই, প্রায় 13 বছরের মতো জেল খাটতে হলো। অপরাধ করেছিলেন? বলেন, অপরাধ করেছিলেন? এরকম নিরপরাধ বহু মানুষকে অপরাধী বানিয়ে শাস্তি পর্যন্ত দিয়ে ফেলা হয়েছে। বিচার কি দুনিয়াতেই শেষ, না আরো আছে? মালিক ইয়াউমিদ্দিন, আসল বিচার দিনের মালিক কে? সেদিন হবে চূড়ান্ত বিচার। সব ধরনের সাক্ষী উপস্থিত করা হবে, খামসা মেরে সাক্ষী নিয়ে চলে যাবেন, ওই সুযোগ ওখানে থাকবে না। অপেক্ষা করুন, জান্নাতীরা সেদিন তোমাদের পুড়িয়ে মারার দৃশ্য দেখবে। কিয়ামতের দিন, আল্লাহ কিয়ামতের দিনের কসম করেছে এবং সেদিন যা ঘটবে তারও কসম করেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। গর্তওয়ালা মানে যারা ঈমান এনেছিল অতীতে, আমাদের রাসূলের আগে, সেই ঈমানদারদেরকে শুধু ঈমান আনার অপরাধে তাদেরকে বিশাল পুকুরের মতো আগুনের গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে তারপর দূর থেকে তাদেরকে মিনজানিক দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে তাদেরকে নিক্ষেপ করা হতো, আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো। কাছে যাওয়া যায় না, এই জন্য দূরে থেকে ফেলতো। এবং তারা কিভাবে জ্বলে পড়ে মরতো, ওই দৃশ্য দেখার জন্য আরাম কেদারা চেয়ারে বসে সুন্দর করে দৃশ্য দেখত আর বিশ্রী হাসি হাসত। আল্লাহ তাআলা এই কাহিনী মক্কার লোকজনকে শোনালেন যে মক্কার লোকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে পোড়ানো তপ্ত বালুর মতো বালুকা রাশির মধ্যে শোয়া দিত, আম্মারকে শোয়া দেওয়া হতো, তাদের পিঠের নিচে আগুনের কয়লা রেখে দেওয়া হতো। সে আগুনের কয়লা পুড়ে পুড়ে গায়ে ঢুকে চর্বি লেগে নিভে যেত, গায়ে গর্ত হয়ে যেত, বুকের উপর পাথর চাপা দেওয়া হতো। ভয়াবহ নির্যাতনের সময় আল্লাহ তাআলা অতীতের কাহিনী শোনালেন যে তোমাদের উপর নির্যাতন হচ্ছে, তোমাদের আগের লোকজনকে ধরে এনে আগুনে ফেলে দেওয়া হতো। কুতিলা আসহাবুল উখদুদ, এক বাদশাহের বর্ণনা এসেছে তাফসীরের মধ্যে। এক বাদশাহ, তার জাদুকর ছিল তার দরবারে। জাদুকর যখন মরবে, বয়স হয়ে গেছে, সে জাদুকর বাদশাকে বলেছিল যে আমি তো বেশি দিন আর নাই, থাকবো না, আমার জাদু যা শিখা আছে তন্ত্রমন্ত্রগুলো কাউকে শিখাই দেই, তো আপনি একজন মানুষ ঠিক করে দেন, আমার পরে যেন আপনার জন্য এগুলো করতে পারে। তো বাদশাহ পছন্দ মতো একজনকে দিল শিষ্য বানিয়ে দেওয়ার জন্য। ওই জাদুকর তার জাদু মন্ত্রগুলো শিখায় দিল ওই ছেলেকে। তো শিখে জাদুকরের কাছে যাওয়া আসার পথে সেখানে ওই যুবকের এক খ্রিস্টান ধর্মযাজকের সাথে দেখা হয়ে গেল। খ্রিস্টান ধর্মযাজক একেশ্বরবাদী ছিলেন, আল্লাহর ইবাদত করতেন। সে সময় একাত্মবাদ মুছে যায়নি, এখন তো খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাস করে, তাদের ধর্মই বরবাদ করে দিয়েছে, কিতাবও বদলিয়ে ফেলেছে।
তখনও পর্যন্ত ঐশী শিক্ষা তাদের ধর্মের মধ্যে ছিল। ওই ছেলেটা ওই ধর্মযাজকের কাছে বসতে লাগলো আসা যাওয়ার পথে, জাদু শিখতে যাওয়া আসার পথে। এক পর্যায়ে সে ওই ধর্মযাজকের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালামের ধর্মটা সব ছিল না, সেটার কথা বলছি। সেটা গ্রহণ করলো এবং এক পর্যায়ে সে ইবাদত করে করে, সাধনা করে করে ওই ধর্মযাজকের সংস্পর্শে গিয়ে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি তৈরি হলো। সে যে ঈমান গ্রহণ করেছে এই খবর গোপন থাকেনি, বাদশাহ জেনে ফেলেছে। বাদশাহ এটা জানার পর ছেলেকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিল। কোনোভাবেই তাকে মারতে পারে না, মারাই যায় না। সে তীর ছুড়লে মরে না, তরবারে দিলে মারে না, কোনোভাবেই তার গায়ে কিছু হয় না। তখন এই ছেলে, আল্লাহ তাআলার ইচ্ছা, এভাবে আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ ছড়িয়ে দেবে মানুষের মধ্যে। এই ছেলে বলল যে তুমি কি আমাকে মারতে চাও? যদি আমাকে মারতেই চাও তাহলে আমি তোমাকে কৌশল শিখিয়ে দিচ্ছি। সেটা হলো, তুমি জনপদের মানুষকে একত্রিত করো, দেশের মানুষকে একত্রিত করো এবং তাদের সামনে আমাকে একটা জায়গায় দাঁড় করাও। দাঁড় করিয়ে সবাই শোনে মতো করে তুমি বলবা যে বিসমি রব্বি হাযাল গোলাম, এই ছেলের রবের নামে বলে যদি আমাকে তীর মারো, ওই তীর আমার গায়ে লাগবে। আমার রবের নাম নিয়ে যদি আমাকে মারো তাহলে আমাকে মারতে পারবে। এখন ওই বাদশার দরকার একে মারা। এই মানুষজন ডাকলো, ডেকে সকলের সামনে ঠিক একই কথা বলে লোক দিয়ে বিসমি রব্বি হাযাল গোলাম, এই ছেলের রবের নামে বলে তীর মেরে দিল। এই তীরে ছেলে শাহাদাত বরণ করলো। সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ এখানে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তারা তো এটা শুনেছে। সাধারণ মানুষের মনে তো প্যাচ কম, সরল। সমাজের সাধারণ মানুষ সবসময় কেমন হয়? সরল প্রকৃতির হয়। প্যাচগুজ থাকে নেতাগুলোর পেটের ভিতরে বেশি, কারণ এরা মানুষের উপরে আবাদ করে, মানুষের পেটে পকেটে আবাদ করে চলে। এদের বুদ্ধি বেশি, চালাকি বেশি। সাধারণ মানুষ কালেমা পড়লো, ইসলাম গ্রহণ করলো। এটা দেখে বাদশাহ দুশ্চিন্তা করে গেল, করলাম কি, একটারে মানলাম, এখন তো শত সহস্র হয়ে গেল, এগুলোর কি করব? এখন তার রাগ শয়তানি আরো জোরে তার গায়ে চেপে বসলো, তার মনে চেপে বসলো। সে বিশাল গর্ত তৈরি করে আগুন জ্বালিয়ে, আগুনকে উত্তপ্ত করে এর মধ্যে এনে দলে দলে, গ্রুপে গ্রুপে মুসলমান যারা, তাদেরকে এনে আগুনে ফেলতে লাগলো। আগুনে ফেলে সে ওখানে দেখতেছিল কিভাবে মরে। আগুনে পড়েই তো একটা মানুষ মরে না, একটু নড়াচড়া করে। এগুলো তার দেখতে খুব ভালোই লাগতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো আয়াতগুলো এই ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফির মুশরিকদেরকে বুঝিয়ে দিলেন, আজ তোমরা আমার নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা সাড়া দিল, ঈমান আনলো, তাদের উপর তোমরা যারা নির্যাতন করছো, তাদেরকে ভয়াবহ কষ্ট দিচ্ছ, এই পথে আমি জানিয়ে দিচ্ছি, এই পথে এর আগেও যারা ঈমান এনেছিল তাদেরকে এর চেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছিল। এটা শুনিয়ে আল্লাহ ঈমানদারদেরকে সান্ত্বনা দিলেন যে সবর করো, ধৈর্য ধারণ করো, ঈমানের পথে অবিচল থাকো, তোমাদের পক্ষে আমি আছি। আল্লাহ পক্ষে আছেন কিনা? মুমিনদের পক্ষে আছেন। আল্লাহ তাআলা আমাদের মতো মুহূর্তে খেপে ওঠেন না, অ্যাকশনে যান না। আল্লাহ তাআলা সুযোগ দেন, সময় হলে আল্লাহ ধরেন। আর আল্লাহর ধরাটা কেমন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
তোমার রব যদি ধরেন, ওই ধরা চূড়ান্ত ধরা, ওখান থেকে বাঁচার আর কারো কোনো সুযোগ নাই, বাঁচতে পারবে না। সাথে সাথে কাফেরদেরকে এটা শোনায় দিলেন যে তোমরাও রেডি থাকো, যাদেরকে তোমরা আগুনে পোড়ালে ঈমানের কারণে, তোমাদের জন্য আগুন জ্বালায় জ্বালায় পোড়ায় আগুন রেডি করছি আমি, তোমাদেরকে সেদিন ওই আগুনে ফেলবো, আর এরা সেদিন জান্নাতে বসে বসে তোমাদের পোড়ানি দেখবে। আপনারা কি কোরআনের এই সূরার এই যে পক্ষগুলো আমি যে আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কি বিশ্বাস হয় আপনাদের? না কোনো কিছু বানাইলাম মনে হচ্ছে? আমার প্রিয় ভাইয়েরা, সূরা আল বুরুজ আপনার পছন্দের একটা অনুবাদ থেকে পড়ে দেখবেন, ব্যাখ্যাগুলো পড়ে দেখবেন। পড়া তো দরকার আছে নাকি? বাংলায় পড়ে দেখবেন, বুঝতে পারবেন আল্লাহ তাআলা কি বলেছেন এখানে। আপনার যুগের সাথে মিলিয়ে দেখুন তো, মক্কায় রাসূলুল্লাহর যুগে যেমন দুইটা গ্রুপ ছিল, এখনকার যুগে ওই মৌলিক দুইটা গ্রুপ আছে কিনা? একটা ইসলামের পথে আর একটা ইসলামের বিরুদ্ধে। এখানে হাজার চেহারা দেখবেন, হাজারো রকম ফের দেখবেন, কিন্তু বেসিক ভাগ কয়টা? মৌলিক ভাগ দুইটা। একটা দ্বীনের জন্য, দ্বীনের পথে, দ্বীনের জন্য সব মিলিয়ে দিচ্ছে। আরেক শ্রেণীর মানুষ দ্বীনের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে, এরা সত্য মিথ্যা যাই দরকার তাই করবে, কিন্তু দ্বীন ইসলামের ক্ষতি করাই তাদের টার্গেট, ঈমানদারদের কষ্ট দেওয়াই তাদের টার্গেট। আপনি সবশেষে দুইটা গ্রুপ পাবেন, এই দুইটা গ্রুপ কিয়ামত পর্যন্তও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঈমানদারদের গ্রুপ যাবে জান্নাতে, আর তাদের বিরোধিতা যারা করেছে, আল্লাহর দ্বীন এবং কোরআনের বিরোধিতা যারা করেছে, তারা যাবে কোথায়? নিশ্চিতভাবে জাহান্নামে যাবে তারা। শাস্তির রকম পরিবর্তন হয়েছে, কিন্তু ঈমানদারদেরকে কষ্ট দেওয়া বন্ধ হয়ে যায়নি। ঈমানদারদেরকে কষ্ট দেওয়া কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা হাজারো কষ্ট, হাজারো বেদনা বরদাস্ত করে হলেও আমরা ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, রাসূলের পথে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই আমাদের পথ। এই পথ থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো স্বার্থ, কোনো সুবিধা, লোভ লালসা, ভয় ভীতি যদি আমাদেরকে ইসলামের পথ থেকে সরিয়ে দেয়, হেরে গেলাম, হেরে গেছি, তাহলে আমরা হেরে গেছি। আমাদেরকে যত রকমের বৈধ কৌশল আছে, সকল কৌশল অবলম্বন করে দ্বীনের উপর টিকে থাকতেই হবে, দ্বীনের কথাগুলো বলতে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের সমগ্র বিশ্ব দুটি ভাগে বিভক্ত। সমগ্র বিশ্ব ব্যবস্থা, বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখলে আপনি, আপনার চোখে যদি ছানি পড়ে না যেয়ে থাকে, আপনি বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন সারা বিশ্ব আজ কয় ভাগে বিভক্ত। ইসলাম আর ইসলাম বিরোধী। এখানে নামের অভাব নাই, বহু নাম আছে, কিন্তু বেসিক্যালি ভাগ দুইটা। একটা গ্রুপ চাচ্ছে এই পৃথিবী থেকে ইসলাম, কালেমা, ইসলাম, ঈমান থাকবে না, মুছে ফেলবো, সব শেষ করে দেব। চাচ্ছে কিনা? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক সব এই গ্রুপের ভেতর। আর একটা গ্রুপ আছে যারা অকাতরে জীবন দিচ্ছে। আপনি কোন দেশের নাম বলবেন? আপনি গাজার নাম বলবেন? কোন দেশের নাম বলবেন? ফিলিস্তিন বলবেন? আরাকান বলবেন? বাংলাদেশ বলবেন? ভারত বলবেন? ইরান বলবেন? কোন দেশের নাম বলবেন? আপনি মুসলমান যেখানে আছে, কালেমা যেখানে উচ্চারিত হচ্ছে, সেখানে যারা আঘাত করছে, সেই সবাই এক গ্রুপ, আর মুসলমানরা হচ্ছে আর একটা গ্রুপ, মজলুম, নির্যাতিত, অসহায়। এদের জন্য কোথাও মাথা গোজার জায়গা নাই। বিল্ডিং আশ্রয় নেবে, বিল্ডিং সদ্য ধ্বংস করে দিচ্ছে। এদের আশ্রয় দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আসুন আমরা তাই বলে ঈমানদারদের ছেড়ে কাফেরদের সাথে হাত মেলাবো না, ইহুদি নাসারাদের সাথে হাত মেলাবো না, মুশরিকদের সাথে হাত মেলাবো না। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানেরা দুঃখজনক ভাবে আজ মুশরিকদের সাথে হাত মেলাচ্ছে, মুশরিকদের কথায় উঠছে আর বসছে, মুশরিকদের কথায় তার জাত ভাই ঈমানদার মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আল্লাহ তুমি আমার ভাই এবং বোনদের হেদায়েত নসিব করো, আমাদের সকলের হেদায়েত নসিব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।